আমি হামা, নাকিসের পুত্র। নাকিস ইবলিশের পুত্র। টিটু টুডে আপনাদের চ্যানেল, খবর, মতামত, বাস্তবতা। আমি বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনাদের একটি গল্প শোনাবো। প্রতিদিন তো বিভিন্ন সংবাদ বলি। আজকের গল্পের মূল নায়ক হচ্ছে হামা। তার এই গল্পে ইসলামিক ইতিহাসে একটা মিথ আছে। সর্বশেষ উমর রাদিয়াল্লাহু আনহু থেকে তার সম্পর্কে জানা যায়। যে জিনিসটা জানা যায় যে হামা এখন কি করছে, তার শেষ উমর রাদিয়াল্লাহু আনহু জানেন না। যে গল্পটা উমর রাদিয়াল্লাহু আনহুর সামনে ঘটেছে বলে এই মিথটা প্রচলিত আছে। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির জীবন দশায় ইবলিসের বংশধর অর্থাৎ ইবলিসের প্রপুত্র হামা হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে এসেছিলেন। সেই সাক্ষাতের বর্ণনা আজকে আপনাদের দেব এবং তা থেকে আমাদের কি শিক্ষা এবং করণীয় সেই বিষয়ে বলব। হামা হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় যখন মরুভূমিতে তার সাহাবীদের নিয়ে বসেছিলেন, তখন সেখানে হাজির হয়েছিলেন। সেখানে উপস্থিত ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শুরু করে আরো অন্যান্য সাহাবীগণ। তার সম্পর্কে বর্ণনা পাওয়া যায় যে এটার সম্বন্ধে অনেক আলেম ওলামা এটাকে মিথ বা গল্প বলে থাকেন। তো আমরা সেটা মিথ হিসাবে আমরা ধরে নিয়ে কথা বলছি। যে গল্পটা পাওয়া যায় সেই গল্পতে হামা যখন হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন, তখন হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন তার বয়স কত, সে কেন এসেছে, কি জন্য এসেছে। তা হামা তার এই পুরো যাত্রায় সে বলেছিল, তার পরিচয় দিয়েছিল যে সে ইবলিসের পুত্র নাকিস, তার পুত্র হামা, অর্থাৎ ইবলিসের সরাসরি বংশধর। ইবলিস কে সেই সম্পর্কে যদি আপনাদের বলি, ইবলিস হচ্ছে মানব জাহানের সবচাইতে বড় শত্রু, যে মানুষকে বিভ্রান্তির পথে, মিথ্যাচার, অনাচার, পরোপকারী এবং পরনিন্দাকারী এইসব আচরণগুলোকে শেখায় এবং মানুষের মধ্যে সম্পর্ক ছিন্ন করে তার পথপ্রদর্শক এবং মানব জাতিকে পথভ্রান্তি, আল্লাহর মুখ থেকে ফিরিয়ে নেওয়ার জন্য যে ইবলিস কাজ করে, তারই মূল কাণ্ডারি হচ্ছে ইবলিস। তার বংশধর হচ্ছে হামা। হামার সরাসরি বংশধর। কারণ হামার ঐতিহাসিকভাবে আমার যখন বয়স বলা হয়, হামা বলেছিল সে যখন হাবিল কাবিলের মৃত্যুর সময়, সে যখন তার শিশুকাল চলছে, অর্থাৎ সে তার প্রত্যক্ষদর্শী। তার প্রধান কাজ ছিল সেই ইবলিসের অনুসরণ করে, অর্থাৎ তার দাদার অনুসরণ করে সে মানুষকে পথভ্রান্ত করেছে, অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করেছে এবং মানুষকে আল্লাহর মুখ থেকে ফিরিয়ে নিয়ে অন্যদিকে, অর্থাৎ মূর্তি পূজা থেকে যতদূর পাপাচারের দিকে লিপ্ত করেছিল। হামা তার বয়ানে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন যে হামা সেইখানে বলেছিল যে সে প্রথম আল্লাহর হেদায়েতের জন্য হযরত নূহ আলাইহিস সালামকে প্রার্থনা করেছিলেন এবং বলেছিলেন, নূহ, হে নূহ, আল্লাহর নবী নূহ, আল্লাহর কাছে যেন তার হেদায়েতের জন্য প্রার্থনা করা হয়। হযরত নূহ আলাইহিস সালাম ওনার জন্য প্রার্থনা করেছিলেন। এরপর পরবর্তীতে হামা নূহ আলাইহিস সালামের কিস্তিতে অবস্থান করেছিলেন এবং উনি ওনার পদাঙ্ক অনুসরণ করেছিলেন। এবং আমি আগেই বলেছিলাম, হামা ওনার মাধ্যমে আল্লাহর কাছে ফরিয়াদ পাঠিয়েছিলেন যেন ওনার হৃদয়ে আল্লাহর বার্তা পৌঁছে দেয় এবং তার ভিতর যে ইবলিসের যে গুনাহগুলো সেগুলো মাফ করে আল্লাহর কাছে তওবা করেছিলেন। এরপর উনি সাক্ষাৎ করেছিলেন হুদ আলাইহিস সালামের সাথে, সেখানে ওনার সাথে অবস্থান করেন। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে উনি বিনয়ের সাথে সাক্ষী ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের যে কুণ্ডালিতে ফেলেছিল সেই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন এবং হুদ আলাইহিস সালামের যে জাতিগুলো ছিল তাদের দৃষ্টিতে উনি প্রত্যক্ষ করেছিলেন এবং একসাথে অবস্থান করেছিলেন। এরপর ইতিহাসের এক বিরল সাক্ষী হামা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের
কে ক্যাটাপুলের মাধ্যমে যেভাবে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল তার সাক্ষী। এক জীবন্ত ইতিহাস হামা হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বর্ণনা ছিলেন। এরপর উনি দেখা করেছেন হযরত ইয়াকুব নবীর সাথে, এরপর দেখা করেছেন হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে। উনি জীবন্ত এক সাক্ষী, কি ঘটেছিল সব ইতিহাস সংক্ষেপে উনি বর্ণনা করেছিলেন। এরপর উনি সারা পৃথিবী চষে বেড়েছেন এবং এখনো উনি চষে বেড়াচ্ছেন কিনা আমরা জানি না। এরপর উনি দেখা করেছেন হযরত মূসা আলাইহিস সালামের সাথে, এবং মূসা আলাইহিস সালাম যে লাঠি দিয়ে নদীতে যে সড়ক তৈরি করেছিলেন সেটার জ্বলন্ত সাক্ষী হামা। এবং মূসা আলাইহিস সালামের সাথে দেখা করার পর উনি বলেছিলেন, তুমি ঈসা ইবনে মরিয়মের সাথে সাক্ষাৎ করলে আমার সালাম পৌঁছে দিও। মূসা আলাইহিস সালাম জানতেন যে হামা সেই পর্যন্ত বেঁচে থাকবে। হামা এরপর ঈসা ইবনে মরিয়মের সাথে দেখা করেছিলেন। সেই সাক্ষাতে ঈসা ইবনে মরিয়ম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার শেষ জমানার নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার সালাম পৌঁছে দিও। এখানে হামা এক ঐতিহাসিক চরিত্র। যে হামা ইবলিসের পুত্র, ইবলিসের পুত্র নাকিস, নাকিসের পুত্র হামা, সুতরাং তার সরাসরি বংশধর। প্রত্যেকের কাছে ঈমান এনেছিলেন। হযরত মূসা আলাইহিস সালামের কাছে তাওরাত শিখেছিলেন এবং হযরত ঈসা আলাইহিস সালামের কাছে ইনজিল শিখেছিলেন এবং তাদের কাছ থেকে তিনি শিক্ষা গ্রহণ করেছিলেন এবং ইসলামের আলোয় আলোকিত হয়েছিলেন। এবং সর্বশেষ যখন সালাম পৌঁছে দিলেন, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমি তার সালাম করছি, তার জন্য শান্তি কামনা করছি, এবং তিনি দোয়া করেছিলেন। এরপর হামা তার যে কাজ সেটা শেষ হয় নাই, সে এখন ফাইনাল টাচে গেছে। কি সে কাজ? তিনি বললেন, আমাকে কোরআন শিক্ষা দিন, আমি আপনার কাছ থেকে কোরআন শিখব। অর্থাৎ তার ভিতর যে ইবলিসের যে গুণাগুণ ছিল, যেগুলো হযরত নূহ আলাইহিস সালাম পর্যন্ত সে ধারণ করেছিল মানুষকে বিভ্রান্তি করার জন্য, আল্লাহর পথ থেকে বাতিলের পথে হাঁটার জন্য, সেই পথ থেকে হামা ফিরে এসেছিল তওবা করে। সেই তওবা এতটুক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসা পর্যন্ত তার ভিতরে একদম তেমন কোন ছবি দেখা গেল না যে তার ইবলিসের ছিটেফোঁটা নেই, এবং শান্ত শিষ্ট এবং ইমানদার এক জিনকে দেখলেন এবং বেশ কয়েকটি সূরা তাকে পড়ে শোনালেন এবং দীক্ষা দিলেন ইসলামের। যখন সে চলে গেল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সে একজন মুমিন ব্যক্তি। সুতরাং আমরা হামা সম্পর্কে তার ইতিহাস শুনলাম, এবং হামা চলে যাওয়ার আগে বলেছিলেন তিনি আবার ফিরে আসবেন, দেখা করবেন। হামাকে জিজ্ঞাসা করা হয়েছিল সে পৃথিবী কোথায় কোথায়, সে বলেছিল সমগ্র পৃথিবী সে ঘুরে বেরিয়েছে, কিছু অংশ হয়তো বা বাকি এখনো সে ঘুরছে কিনা। হযরত উমর রাদিয়াল্লাহু বর্ণিত আছে, বর্ণনা থেকে পাওয়া যায় যে উনি আমার সম্বন্ধে বলেছিলেন, আমাকে এখনো পৃথিবীর আনাচে কানাচে ঘুরছে কিনা আমরা জানি না, আমার শেষ কি পরিণতি হয়েছিল। তবে হামা এই কথা বলেছিল যে আবার ফিরে আসবে। তো হামার যে গল্প কাহিনী বা মিথ, অনেক আলেম ওলামার মধ্যে এটি একটি আমাদের জন্য শিক্ষা বা মিথ, এটা গল্প, কিন্তু হামা ছিল কিনা আল্লাহ রাব্বুল আলামিন ভালোই জানি। আমরা যে গল্পটা শুনি সেই গল্পে কিছু শিক্ষা আছে। কি শিক্ষা? আল্লাহ রাব্বুল আলামিন কাকে হেদায়েত দান করবেন, কাকে করবেন না, সেটা টোটালি আল্লাহ রাব্বুল আলামিনের বিষয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূল দিয়ে যে শিক্ষা দিয়েছেন, যেমন তায়েফের ময়দানে উনি যখন রক্তাক্ত হয়েছিলেন তখন উনি বলেছিলেন যে এদের বংশধর হয়তো বা মুসলমান হবে, সুতরাং এদেরকে কখনো মাটি চাপা দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়েছিলেন। তো সেই জায়গা থেকে উনি যে শিক্ষাটা দিয়ে গেছেন যে এখন না হোক মুসলমান, পরবর্তী বংশধর মুসলমান হবে। দেখুন ইবলিসের পুত্র যেখানে ইসলামের আলোয় আলোকিত হয়ে পড়েছে, যার দিলের ভিতর মহরের ভিতর ইবলিসের প্রত্যেকটা কাজ তার ছিল, সেই ইবলিসের পদাঙ্ক অনুসরণ না করে ইসলামের আলোয় আলোকিত হয়েছে। তাহলে আমরা তো মানুষ, আমরা কি পারি না ইবলিসের ভয় ভর, এই ইবলিসের পথদর্শ ছেড়ে আল্লাহর পথে ধাবিত হতে? আমরা কি পারি না আমাদের এই শীত দ্বারাটা সোজা করে আল্লাহর পথে, আল্লাহর ভীতি নিয়ে আগামী প্রজন্মের দিকে তাকে নিজেকে একটি সুস্থ সবল মানুষ হিসাবে
সামনের দিকে অগ্রসর হতে? আমরা অবশ্যই পারি। হামা আমাদের জন্য একটা শিক্ষা। যারা অন্য ধর্ম থেকে, অন্য জাতি থেকে আমাদের ধর্ম এসেছে, তারা তো অনেকেই আল্লাহর কাছে শান্তি এবং সুখ হয়ে নিয়ে এসেছে, এবং আল্লাহর কাছে তারা মুমিন বান্দা হিসেবে এখনো অনেকেই আছে যারা ভিতরে কালো পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু আত্মসন্তুষ্টির জন্য আমা আজকে আমাদের কাছে উদাহরণ। আমা যেহেতু পেরেছে, আমরা মুমিন হতে আমরা কেন পারি না? এই কথা ব্যক্ত রেখে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।